ইন্টারনেট যেন মানব জাতির জন্য এক আশীর্বাদ, যার বদৌলতে বদলে গিয়েছে মানুষের জীবন হয়ে উঠেছে আরও গতিশীল, আরও সহজ। এই জাদুকরী প্রযুক্তি দৌলদিয়া ঘাটের অসহায় প্রতিবন্ধীদের ভাগ্য যেন বদলে দিয়েছে। একসময় পেট বাঁচাতে তাদের অর্থের উৎস ছিল ভিক্ষাবৃত্তি, তবে বর্তমানে ইন্টারনেটের সহায়তায় ও নিজেদের প্রচেষ্টায় ফুলঝাড়ু তৈরি করছেন তারা। এইগুলো তৈরি করে জীবন সংগ্রামের নতুন দিগন্তের স্বপ্ন দেখছেন সমাজের এই অবহেলিত বাসিন্দারা। তাদের তৈরি এসব ফুলঝাড়ু যাচ্ছে দেশের বিভিন্ন হাটবাজারে। পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই ঘাটের যানবাহন ও যাত্রীর সংখ্যা কমেছে অনেক, আর তখনই বিপাকে ও হতাশার মধ্যে পড়েছিল এই অসহায় মানুষরা। পরিবার পরিজন নিয়ে তাদের কষ্টের সীমা ছিল না। এখন ফুলঝাড় তৈরি করে অভাব ঘুচিয়ে বর্তমানে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটছে। আমরা আগে ভিক্ষাবৃত্তি করতাম, ভিক্ষাবৃত্তি করাকালীন সময়ে আমরা এই সংগঠনটি স্থাপিত করি। এখানে আমাদের একটা লক্ষ্য ছিল, সেটা হলো কর্ম। আমরা যারা হাঁটাচলা করতে পারি না, যারা প্রতিবন্ধী, এদেরকে অনেকে কাজে নিতে চায় না বা কাজে অবহেলার কারণে কাজে নিয়োগ দেওয়া হয়। আমরা এই সংস্থা গঠিত করার পরে আমাদের একটা উদ্যোগ বা লক্ষ্য ছিল যে আমরা প্রতিবন্ধীদের একটা কর্মসংস্থান তৈরি করি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত ফেরিঘাট সড়কের অফিসে বসে ঝাড়ু তৈরিতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার প্রতিবন্ধী জনগোষ্ঠীরা। ফুলঝাড় তৈরির পাশাপাশি নিজেরাই মার্কেটিং করছেন। ভিক্ষায় নানান মানুষের গালমন্দ ও দুর্ব্যবহার সহ্য করে আয় করার চেয়ে এখন নিজ উদ্যোগে কাজ করে কম আয়েও সম্মান আছে বলে মনে করছে প্রতিবন্ধীরা। আমি এখানে ফুলঝাড়ু তৈরি করে আমি আমার সংসার চালাচ্ছি। আমি আগে ভিক্ষাবৃত্তি করতাম, আমি এখন ভিক্ষা করি না। আমি এতে খুব সুখী আছি, ভালো আছি। আমরা ভিক্ষাবৃত্তি ছেড়ে যে এই কাজটা শুরু করেছি, আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা চাই যে সমাজে আমরা সম্মানের সাথে বেঁচে থাকি, যেরকম 10 জন সম্মানের সাথে বাঁচে ওরকম আমরাও বাঁচতে চাই। সমিতির 40 জন প্রতিবন্ধী মিলে নিজ উদ্যোগে ইন্টারনেট দেখে তাদের সীমিত পুঁজি দিয়ে প্রথমে ঢাকা থেকে কিছু কাঁচামাল এনে ঝাড় তৈরি করে দোকানে দোকানে বিক্রি করে উৎসাহ পান। তারা বলেন, ফুলঝাড়ু তৈরির কাঁচামাল কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি এসব জায়গা থেকে আনতে হয়। প্রতিবন্ধী ছাড়া এখানে কোনো স্বাভাবিক মানুষ নেই। এই কার্যক্রমটা আমি নেটে দেখেছি। নেটে দেখার পরে আমি পূর্ণাঙ্গভাবে 1 মাস যাবত এই নেটে দেখে আমি প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছি এবং আমি নিজেই তৈরি করে আমার আরো প্রতিবন্ধী ভাই বোনদেরকে এদেরকে শিখাইছি। শেখানোর মাধ্যমে আজকে এই প্রতিবন্ধী সংস্থায় 10 থেকে 15 জন কাজ করে এবং তাদের সাহায্যার্থে এগিয়ে আসার কথাও জানিয়েছেন তিনি। নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছে। এই প্রতিবন্ধী ব্যক্তিরা বর্তমানে ঝাড়ন বারণ এই প্রস্তুত করে নিজেদের ভাগ্য উন্নয়নের চেষ্টা অব্যাহত রেখেছেন এবং আমি বলবো যে তারা মোটামুটি অনেকাংশে এখন স্বাবলম্বী হতে পেরেছে। তারা এখন আর প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে পরনির্ভরশীল নন। তারা নিজেদের শ্রম দিয়ে তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টায় নিয়োজিত রয়েছে এবং এই ক্ষেত্রে সমস্যা অধিদপ্তর তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। সমাজের সকল অবহেলিত মানুষ তাদেরকে দেখে অনুপ্রেরণা পাবে ও তাদের মতো চেষ্টা করবে নিজ উদ্যোগে স্বাবলম্বী হওয়ার, এমনটাই প্রত্যাশা তাদের। নিউজ ডেস্ক, RTV।